আচ্ছা, এবার আমরা আমার বই তৃতীয় পর্বে দ্বিতীয় শ্রেণীর আমার বইয়ে 225 পেজ করব। এখানে কি আছে দেখো, বলছে সহজ পাঠ দ্বিতীয় ভাগ থেকে প্রাণী নিয়ে নানা বাক্য পড়ি। এখানে রয়েছে দেখো, যেমন বেচারা গরুগুলোর বড় দুর্গতি, বাঘ ভাল্লুক অনেক আছে, যেরকম কতগুলো লাইন রয়েছে। এবার কি কাজটা করতে দেওয়া আছে, উপরের বাক্যগুলি সহজ পাঠের কোন কোন পাঠে আছে তা লিখি। আগেও আমরা এই ধরনের কাজ করেছি, তো এবার আমি বলে দিই কোনটা কোন পাঠে আছে। বেচারা গরুগুলোর বড় দুর্গতি, এটা পঞ্চম পাঠে আছে। বাঘ ভাল্লুক অনেক আছে, এটাও পঞ্চম পাঠে আছে। বাজারে একটা আস্ত কাতলা মাছ যদি পায় নিয়ে আসে যেন, এটা সপ্তম পাঠে আছে। আঁচলেতে খই নিয়ে তুই যেই দাঁড়াবি দাঁড়ে, অমনি যত বনের হরিণ আসবে সারি সারি, এটাও পঞ্চম পাঠে আছে। কাঠবেড়ালি লেজটি তুলে হাত থেকে ধান খাবে, এটাও পঞ্চম পাঠে আছে। আর উল্লাপাড়ার মাঠে শেয়াল ডাকছে হুক্কা হুয়া, এটা দশম পাঠে আছে। আচ্ছা, এবার তোমরা লিখবে কি করে? আমার মতো তো লিখলে হবে না, তোমাদের লিখতে হবে কি করে। এখানে দেখো 1 2 3 4 করে নাম্বারিং করা আছে। ধরো এই যে 1 নাম্বারটা আমি একটা দেখিয়ে দিয়েছি, এখানে লিখবে, প্রথমে 1 দেবে, দিয়ে লিখবে প্রথম বাক্যটি পঞ্চম পাঠে আছে, এইভাবে লিখতে হবে প্রত্যেকটার ক্ষেত্রে। আচ্ছা, 2 নম্বরে কি বলছে, সহজ পাঠ দ্বিতীয় ভাগ থেকে প্রাণীর কথা রয়েছে এমন আরও বাক্য বা পংক্তি খুঁজে লিখি। পংক্তি মানে হচ্ছে লাইন। এখানে দেখো আমি কিছু লিখেছি খুঁজে খুঁজে, যেমন এবার পঙ্গপাল এসে বড় ক্ষতি করেছে। তারপর খ দিয়ে লিখেছি বেচারা গরুগুলোর বড় দুর্গতি। গ দিয়ে গর্ত সব ভরে গিয়ে ব্যাঙের বাসা হলো। বাঘ ভাল্লুক অনেক আছে। আর লাস্টে করেছি আছে এক ল্যাজ কাটা ভক্ত কুকুর। এরকম তোমরা যদি অন্য পাও যেগুলোতে পশু রয়েছে, পশুর সংক্রান্ত কিছু লিখতে পারো, যেটা সহজ পাঠে আছে। আচ্ছা, এরপরে দেখো এখানে প্রাণী সংক্রান্ত কিছু শব্দ দিয়েছে, যেমন জন্তু, অশ্ব, অশ্ব মানে ঘোড়া, মাহুত, মাহুত মানে হাতিকে, যারা হাতিকে চালায়, দেখবে হাতির পিঠে ওঠে হাতিকে যে মানে চালিয়ে নিয়ে যায়, সে হচ্ছে বা পোষ মানায়, সে হচ্ছে মাহুত। মৃগ মানে হরিণ। এরকম অনেক রয়েছে এখানে। এখানে দেখো আরেকটা আমরা শব্দ পাচ্ছি, ক বয়ে রস, ক রয়ে সরি ক রয়ে রস দীর্ঘি, কড়ি, কড়ি মানে হাতি। ঠিক আছে, এখানে এছাড়াও গজদন্ত, গজদন্ত গজ দাঁত মানে গজের মতো দাঁত আর কি, গজদন্ত, গজেন্দ্র, এরকম অনেক কিছু পাচ্ছি। আচ্ছা চলো, এরপর বলছে নিচে এইগুলোকে কিন্তু মুখস্থ করবে ভালো করে, বানানগুলো, আর বাড়িতে বানান লেখা প্র্যাকটিস করবে এইগুলো না দেখে। নিচের শব্দগুলিতে যুক্ত ব্যঞ্জন খুঁজে দেখি আর তা ব্যবহার করে নতুন শব্দ তৈরি করি। এইগুলো খুব ইম্পর্ট্যান্ট পরীক্ষার জন্য। হ্যাঁ, যেমন বলছে চতুষ্পদ, চতুষ্পদ এই শব্দটার মধ্যে যুক্ত বর্ণ কি আছে, এই যে মূর্ধন্যস্বয়ে পয়। দেখো প্রথম বাক্সটাই লিখলে মূর্ধন্যস্বয়ে পয়। এবার এই মূর্ধন্যস্বয়ে পয় দিয়ে আর একটা শব্দ তোমাদের তৈরি করতে হবে, যেমন গোষ্পদ, তেমন সাপদ। সাপদের মধ্যে কি পাচ্ছি, তালবস্যয় বয়। তাহলে প্রথমে যুক্ত বর্ণ ব্যঞ্জনটা খুঁজে লিখতে বলেছে, তাহলে এখানে লিখবে তালবস্যয় বয়, সেই দিয়ে আরেকটা শব্দ তৈরি করতে হবে অশ্ব। জান্তব, জান্তবে পাচ্ছি নয়তয়, সেটা দিয়ে কি করেছি দন্ত। এগুলো খুব ইম্পর্টেন্ট, এই জিনিসটাকে ভালো করে বাড়িতে প্র্যাকটিস করতে হবে। ব্যাঘ্র, ব্যাঘ্রতে আমরা যুক্ত ব্যঞ্জন কী পাচ্ছি, ঘয়রা ফোলা, সেটা দিয়ে একটা নতুন শব্দ ঘ্রাণ। টাট্টু, টয় টয় রস্যু, সেটা দিয়ে একটা নতুন শব্দ লাট্টু। এখানে যেমন আছে গজেন্দ্র, নয় দয় রাফলা, সেটা দিয়ে কি করব, চন্দ্র। এই যুক্ত ব্যঞ্জনটা দিয়ে একটা শব্দ বানিয়েছি চন্দ্র। অশ্ব, অশ্বতে তালবস্যয় বয়, যেমন যেমন আমরা সাপদেও পেয়েছিলাম তালবস্যয় বয়, অশ্বতেও পেয়েছি। আচ্ছা, এখানে অশ্ব তালবস্যয় বয় দিয়ে লিখেছি বিশ্ব। ষণ্ড, নয়ডয়, গন্ডার। দুম্বা, এটা পশুর নাম, তাহলে ময়ে বয়, সেটা দিয়ে কি করেছি ময়ে বয়ে দিয়ে লম্বা। কৃষ্ণসার, মূর্ধন্যস্বয় নয়, সেটা দিয়ে করেছি তৃষ্ণা। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, এটা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে। বাম দিকের সাথে ডান দিক মেলা, আর এমনিতেও তোমাদের যুক্ত ব্যঞ্জনটা সাধারণত আমাদের খুব ভুল হয় যে কোনো
মানুষের ক্ষেত্রে যুক্ত ব্যঞ্জন বেশি বেশি বা যুক্ত বর্ণ বেশি বেশি অভ্যাসের ফলেই কি হয়, তবে এগুলো আমাদের মনে থাকে। এবার বাম দিকের সঙ্গে ডান দিক মেলাতে বলেছি। কি বলেছি? বাম দিকে আছে দেখো কয়েকটা পশুর প্রাণীর নাম, ডান দিকে তার সঙ্গে যেগুলো মিলবে, যেমন মৃগ, মৃগ মানে হরিণ, হরিণের সঙ্গে এখানে মিলবে কস্তুরী, হরিণের নাভি থেকে পাই কস্তুরী, সুগন্ধি এক ধরনের। হস্তি, হস্তির সঙ্গে শুঁড়, সর্প, সর্প মানে সাপ, তাহলে কী হবে? খোলস, সাপের খোলস। অশ্ব, কেশর, অশ্ব মানে ঘোড়া, ঘোড়ার ওই যে সুন্দর পিঠের দিকে দেখবে কেশরের মতো থাকে, বড় বড় যে লোমগুলো। এরপর আমাদের বলছে 5 নম্বরে শব্দ ঝুড়ি থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। এই শব্দ ঝুড়ি থেকে শব্দ বেছে বেছে নিয়ে করতে হবে, তো আমি এখানে করেছি। 5-এর 1, একটি চতুষ্পদ প্রাণী হলো জেব্রা। 5-এর 2, কড়িকে বলি হস্তি, আমি বললাম কড়ি হাতি, তাহলে কড়িকে বলি হস্তি, আর ঘোড়াকে বলি অশ্ব। বৃংহন হলো হাতির ডাক, আর ঘোড়ার ডাক হলো রেশা। এগুলো মনে রাখবে, যদি কোনো দিন দেয় যে হাতির ডাককে কি বলি? বৃংহন, আর ঘোড়ার ডাককে রেশা। খোল থাকে কচ্ছপের, সিংহ থাকে জঙ্গলে, টাট্টু হলো বাচ্চা ঘোড়া, জলেও থাকে ডাঙাতেও থাকে ব্যাঙ, জলে থাকে মৎস্য। খেচর বলতে বুঝি পক্ষীকে, পাখিকে আমরা বলি খেচর। আর আমরা একটু আগে পেলাম এখানে সাপদ, সাপদ মানে সরীসৃপকে বলা হয়, সাধারণত সাপদ সংকুল, হ্যাঁ, প্রাণী, হিংস্র প্রাণী সরীসৃপ তাকে বলা হয় সাপদ। এবার বলছে প্রাণী সংক্রান্ত 5টি শব্দ লেখো, প্রতিটি শব্দে যেন একটা করে যুক্ত ব্যঞ্জন থাকে। এই দেখো প্রাণী সংক্রান্ত 5টা শব্দ না, আমি এই বক্সটার মধ্য থেকে যে কোনো 5টা শব্দ লিখেছি, কিন্তু দেখতে হবে যেটার মধ্যে যুক্ত ব্যঞ্জন আছে। তুমি যদি এখন লেখো ময়েকার মূর্ধন্য মেষ হবে না, কারণ এর মধ্যে কোনো যুক্ত ব্যঞ্জন নেই। আচ্ছা, আমি এইখানে ওখান থেকেই বেছে লিখেছি, যেমন রেশা, চতুষ্পদ, মৎস্য, কচ্ছপ, হস্তিনী, প্রত্যেকটাই একটা করে যুক্ত বর্ণ আছে। এবার বলেছে বাক্য রচনা করি, যেমন জলহস্তি। বাক্য রচনাগুলো তোমরা নিজেরা চেষ্টা করবে, আমার থেকেও ভালো হবে। জলহস্তি, জলহস্তি জলে থাকে। আচ্ছা, বাক্য রচনার নিয়ম হচ্ছে এই যে জলহস্তি দিয়ে বাক্য রচনা করতে দিয়েছি বলে এখানে মানে বাক্যের যেই জায়গায় জলহস্তি শব্দটা রয়েছে তার তলায় একটা দাগ দিচ্ছে, এটা আন্ডারলাইন করে দিচ্ছি, বুঝতে সুবিধা হবে। জেব্রা, জেব্রার গায়ে সাদা কালো দাগ থাকে। গন্ডার, গন্ডার জঙ্গলে থাকে। ব্যাঙ, বর্ষাকালে ব্যাঙ দেখতে পাওয়া যায়। ঠিক আছে, এরপর কি বলছে দেখো, আমি কে হতে পারি বন্ধুর সঙ্গে আলোচনা করে লিখি। এখানে দেখো লিখেছে আমি কে দিয়ে এটা 4টে একটা পিরামিডের মধ্যে লিখেছে ডোরা দাগ। চতুষ্পদ, চতুষ্পদ কথার অর্থ হচ্ছে 4টে পা আছে যার, পদ মানে পা, 4টে পা আছে যার। স্তন্যপায়ী, স্তন্যপায়ী মানে ওদের ডিম ফুটে বাচ্চা হয় না, ওদের প্রাণী থেকে বাচ্চা হয়। মানুষ যেমন স্তন্যপ্রায়ী বাচ্চার জন্ম দেয়, তেমন ওরা বাচ্চার জন্ম দেয় এবং বাচ্চা মায়ের দুধ খায়। মাংসাশী, যারা মাংস খায়। তাহলে এই 4টেই কোন প্রাণী? বাঘ। বাঘের গায়ে ডোরা ডোরা দাগ থাকে, হলুদ কালো ডোরা কাটা দাগ থাকে, সুন্দর দাগ। এরপর কি বলছে দেখো, আমার প্রিয় পশু সম্পর্কে কয়েকটি বাক্য লিখি। তাতে লিখি কোন পশু কোথায় দেখা যায়, কিভাবে ডাকে, কি খায়, কেন আমার প্রিয়। খুব ইম্পর্টেন্ট এই অনুচ্ছেদগুলো। এর আগে দেখেছো আমার প্রিয় ঋতু, আমার প্রিয় পাখি, এরকম আছে। আমার প্রিয় পশুটা আমি একটা লিখে দিয়েছি, হ্যাঁ, যেমন আমি আমার প্রিয় ফুলটাও দেখিয়েছিলাম লিখে। তোমরা তোমাদের প্রিয় পশু তোমাদের মতো করবে। এবার দেখো এখানে কিছু হিন্টস দিয়েছে, যেমন তোমাকে লিখতে হবে ধরো যে কোন পশু, পশুর নাম লিখলে কোথায় দেখা যায় সেটা লিখতে হবে, কিভাবে ডাকে, কি খায়, আর কেন আমার প্রিয়। দেখো আমি লিখেছি আমার প্রিয় পশু, আমার প্রিয় পশু হলো কুকুর। তাহলে আমি দেখো কোন পশু লিখে দিলাম। তারপরে এবার বলছে কোথায় দেখা যায়, এবার আমি কি করে লিখেছি দেখো, কুকুরকে রাস্তায় ও বাড়িতে পোষ্য হিসেবে দেখা যায়। পোষ্য মানে অনেকে বাড়িতে পোষে, তাহলে আমরা রাস্তায়ও দেখতে পাই, বাড়িতে পোষ্য হিসেবেও দেখতে পাই। এবার বলছে কিভাবে ডাকে, কুকুর ঘেউ ঘেউ করে ডাকে।
কি খায়? আমি লিখেছি কুকুর মাংস, বিস্কুট খায়, আরও অনেক কিছু খায়, তোমরা লিখতে পারো। কেন আমার প্রিয়? কুকুর প্রভুভক্ত জীব, তাই কুকুর আমার প্রিয় পশু। প্রভুভক্ত মানে ও মালিকের কথা খুব শোনে। ধরো কুকুরকে বা রাস্তার কুকুরকেও যারা খেতে দেয়, তারা যদি বিপদে পড়ে বা কিছু হয়, তখন ওরা যে সবার আগে পাশে দাঁড়ায়, এই জিনিসটাকে বলে প্রভুভক্ত আর কি। যে ওদের উপকার করে তার কথাটা ওরা মনে রাখে, তার জন্য আমার কুকুরকে ভালো লাগে। ঠিক আছে, আমি এটা একটা লিখে দিয়েছি, মানে কুকুর আমার প্রিয় এরকম কিছু ব্যাপার না, আমি একটা লিখে দেখিয়েছি। এইভাবে তোমাদের লিখতে হবে তোমাদের প্রিয়। এবার তোমাদের প্রিয় যে কোনো পশু হতে পারে। এরপর বলছে আমার প্রিয় পশুর ছবি আঁকি। তা আমি এখানে কুকুরের ছবি আঁকিনি, তোমরা এখানে তোমাদের প্রিয় পশুর ছবি আঁকবে এবং রং করবে সুন্দর করে, বিশ্রী করে নয়। আচ্ছা, তারপর আমরা একটা ছোট্ট কবিতা পাচ্ছি। এখানে কবিতাটার নাম হচ্ছে মিলি। দেখো একটা বিড়ালের ছবি দেওয়া আছে। এই মিলি কবিতাটা পূর্ণেন্দু পত্রীর লেখা। মানে কবির নাম পূর্ণেন্দু পত্রী। আমাদের এক বেড়াল আছে মিলি, তার আবার 3টে ছেলে পিলি। টুটুল বাবুর পড়ার টেবিল তারি, নিচে তাদের বসবাসের বাড়ি। পেট ভরাচ্ছে কতই না 7-5, নজর তবু রান্নাঘরের মাছে। মানে এটা খুব সোজা কবিতা, তোমরা বুঝতে পেরেছো। তা আমি বলছে যে আমাদের একটা বিড়াল আছে, তার নাম মিলি, তার আবার 3টে ছেলে আছে। টুটুল বাবুর পড়ার টেবিলটা দখল করে নিয়েছে, তার নিচে তারা বসবাস করে। কত কিছু খেয়ে তারা পেট ভরাচ্ছে, কিন্তু তাদের সেই নজর রান্নাঘরের মাছ। বিড়াল মাছ খেতে খুব ভালোবাসে, মাছ আর দুধ। সেই রান্নাঘরে যখনই মাছ থাকছে ওরা খেয়ে নিচ্ছে। এবার বলছে পোষ মানে এমন একটা প্রাণীর ছবি আঁকি, রং করি। এবার পোষ মানানো যায়, যেগুলো আমরা বাড়িতে পুষতে পারি, এমন পশুর ছবি এঁকে রং করতে হবে। বিড়ালটাকে দেখে এই ছবিটা এঁকেও রং করতে পারো, কুকুরের ছবি আঁকতে পারো। ঠিক আছে, গরুর ছবি আঁকতে পারো, গরুকেও পোষ মানানো হয়, ছাগল, গরু। আজ এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর লাইক সাবস্ক্রাইব করবে, আর কমেন্টে জানাবে তোমাদের কোনো অসুবিধা থাকলে। টাটা।